শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকের ভিডিও নিয়ে। আজকের ভেবেছিলাম হয়তো অন্য কিছু একটু বিষয় আলোচনা করব, কিন্তু একটা কমেন্টের সঙ্গে রিলেট করে, মানে কমেন্টেরও উত্তর হবে এবং আমাদের একটু পড়াশোনাও হবে। কিন্তু যদিও আমি আমার বিষয়গুলো কদিন ধরে একটু বেশ কঠিন একটু দিচ্ছি, বুঝতে পারছি না যে এতটা এরকমভাবে দেওয়া উচিত হচ্ছে কি না। কেননা মনের মধ্যে সবসময় চলে যে হোক বা কঠিন হোক, একটু কড়া ওষুধ, কিন্তু খেলে যদি আমরা ভালো থাকি বা আমরা যদি প্র্যাকটিস করি, এগুলো শুনে কোনো লাভ নেই যতক্ষণ না আমরা জীবনে এগুলো লাগাচ্ছি। তো এগুলো পরপর কদিন ধরে আমি বলে চলেছি, মনে হচ্ছে যেন একটু কঠিন কিন্তু যদি ওই ওষুধগুলো আমরা খেয়ে আমরা ভালো থাকি, তো আমারও বলার সার্থকতা এবং আমার কি বলবো, আমার যে পারপাস যেটা ইউটিউবে আসা, সেটাও কোথাও যেন একটা সার্থকতা। তো যে কমেন্টে চলে আসি, কমেন্টটা উনি করেছেন, উনি হচ্ছেন, ওনার নাম হচ্ছে তাপসী সেনগুপ্ত। তো তাপসী সেনগুপ্ত উনি আমার চ্যানেলে প্রায় ওনার কমেন্ট পাই। তো ধন্যবাদ আপনাকে, আপনি কমেন্ট করেছেন এবং কিছু প্রশ্ন এলে সঙ্গে সঙ্গে আমাদের উত্তর দিতে হয়, মানে আমরা প্রশ্ন ফেলে রাখতে পারি না। ইয়েস নো ভেরি গুড, মজা করে বলি যে ইয়েস নো ভেরি গুড, কিছু একটা উত্তর আমাদের দিতে হয়, কিন্তু কমেন্ট করে সবসময় দিতে পারি না। ভিডিও করে দেওয়ার চেষ্টা করি যাতে অনেক মানুষেরই কিন্তু এই প্রশ্নের সেম হয়। এর আগেও আমি বলেছি যে অদ্ভুত ব্যাপার এটা, মানে অদ্ভুত একটা ব্যাপার যে প্রশ্ন যা আসে সেগুলো কিন্তু একজনের নয়, এরকম অনেকের প্রশ্ন এক রকমের হয়, তাই ভিডিও করে দিতে আসি। তো এটা আমার জন্য এটা একটা সুযোগ বলবো, যে আপনারা আমাকে সেই সুযোগ করে দেন যে আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি এবং মানুষকে আমার অভিজ্ঞতা বা আমার যা আন্ডারস্ট্যান্ডিং সেগুলো শেয়ার করতে পারি। তো আপনাকে প্রথমেই আমি ধন্যবাদ দিলাম, আপনি আমার থেকে লিখেছেন অনেকটা বড়, বেশ 10 বছরের মতো বড়, আপনাকে প্রণাম জানাই। আর আমি টপিকে সোজা চলে আসি। তো আপনি যেটা লিখেছেন, আপনার দুটো ভাগে আমি ভাগ করলাম। একটা আপনি লিখেছেন যে আমি ওই শর্ট ভিডিও করে মায়ের পুজো অবধি, দুর্গা পুজো অবধি একটা ব্যবস্থা আমরা সবাই মিলে করেছি। সেটা হচ্ছে আমরা আমাদের যেগুলো আমরা আগামী দিনে মাকে রিপোর্ট করব, যেগুলো করব না বা যেগুলো আমরা করব, সেগুলো ছোট সাদা কাগজে আমরা ঘটের রাখবো এই দুর্গা পুজো অবধি। তারপরে সেটা আমরা মায়ের কাছে, বা আমি বলেছি যারা আপনারা দেখেছেন, যারা মেনটেন মানে যেটা পালন করছেন, অ্যাপ্লাই করছেন, তারা জানেন। তো সেটা আমরা একদম দশমী, মানে নিরঞ্জনের সময় নিরঞ্জন দেব। তো আপনি লিখেছেন এটা করে আপনি ভালো আছেন, এবং ঠিক তারপরেই, মানে কমার পরেই আপনি লিখেছেন যে আমি ভালো আছি, হ্যাঁ আমি হয়তো ওষুধও খাচ্ছি আমার প্যানিক অ্যাটাক বা আমার নার্ভের মানে টেনশন বা এটার জন্য আপনি ওষুধও খাচ্ছেন, প্লাস এটাও করছেন, হ্যাঁ ভালো আছি তবে আমি ওষুধও খাচ্ছি। তো এটা একটা লিখেছেন। আরেকটা লিখেছেন যে কারুর কাছ থেকে আপনি শুনেছেন যে মায়ের পুজো, কালী পুজো ব্রাহ্মণ ছাড়া করতে পারে না। তো এটা নিয়ে আপনি আমায় অনুরোধ করেছেন যদি আমি একটু আলোচনা করি। তো প্রথম কথাটায় আসি, আজকে যে টপিকটা আমি আলোচনা করব সে টপিকটার সঙ্গে খুব যাবে, মানে যাবে বলতে আমি কয়েকটা পয়েন্টস আমি সহজ করে বলার জন্য লিখে রেখেছি যাতে টেকনিক্যাল না হয়। সেটা আমি যেটা আলোচনা করব সেটাকে বলছে, প্রথমটা আগে বলে নিই। সেটা হচ্ছে আপনি লিখেছেন যে আপনার ওই ঘটের যে পেপার রাখার ওটা আপনি করছেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে যে আপনারা করছেন, ভালো তো থাকবেনই, এটা একেবারে গ্যারেন্টি। তবে আপনিও তবে বলেছেন, আমিও তবে বলছি। এইটা কিন্তু আজকে যেটা আমি শেয়ার করব, আমরা বুঝতে পারি না, আমরা কিন্তু ওই চৈতন্য আমাদের আসে না, চৈতন্যর আগেই, মানে আমাদের যখন সুপ্রিম প্রোটেকশন আসবে তার আগেই আমরা ব্রেক করে দিই। যেটা আপনি তবে লিখেছেন না, যে আপনি ঘটের ওটা করছেন তবে আপনি কিন্তু ওষুধও খাচ্ছেন, এটা তবে নয়। তো এটাকে আমি আজকে যেটা শেয়ার করব সেটাকে বলছে পারদর্শী জ্ঞান বা সমূহ জ্ঞান। আমি 4টে পয়েন্ট আমি আপনাদের বলবো, তার আগে আমি একটু সহজ করে বলি। এই যে পারদর্শী জ্ঞান বা সমূহ জ্ঞান, এইগুলো ছোট অনেক আছে। পারদর্শী জ্ঞান বা সমূহ জ্ঞানের প্রচুর পয়েন্টস আছে, সব বলার এখন প্রয়োজন নেই। যতটুকু প্রয়োজন আমরা সাধারণ মানুষ, তো আমাদের নিত্যদিন চলার জন্য যেগুলো প্রয়োজন সেগুলোই আমাদের কিন্তু আলোচনা। বেশি জেনে অতিরিক্ত জ্ঞান দরকার নেই, সেটি টিয়া পাখির গল্পের মতো হবে।
যতটুকু আমরা কাজে লাগাবো। ঠিক যেমনি আপনি বলেছেন, আপনি যাতে এটা একটুখানি মানে একটু জানি বোঝানোর জন্য আমি বলছি যে পারদর্শী জ্ঞান বা সমূহ জ্ঞানটা খুব প্রয়োজন। আপনার যখন ওই তবে চলে এলো, মানে আপনি ওষুধ খাচ্ছেন এবং আপনি এটা করছেন, তো আপনি নিজেও জানেন না যে কোনটার জন্য হচ্ছে। মানে আপনার স্টেট, মানে আপনার যা কমেন্ট সেটা শুনে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং বা আমি যেটা বুঝলাম আপনাকে নিয়ে, কেন আপনাকে যদি আমি না বুঝি আমি বলতেই, মানে আমার বলাটা টেকনিক্যাল হয়ে যাবে। আপনাকে আমার যথার্থভাবে বলার একটা চেষ্টা যে আপনি কোথায় আপনার মানে উত্তরটা আমি কোথায় দেব আপনাকে। তো সেটাই বলছি যে আপনি ওই ঘটের ওটাও রাখছেন এবং ভালো আছেন, তবে আপনি ওষুধও খাচ্ছেন। বলছে যে পারদর্শী জ্ঞান বা সমূহ জ্ঞান যাদের হয় তারা কোনো কিছু আলাদা করে না, মানে তবের ব্যাপার নেই। আমি ওষুধ খাচ্ছি সেটাতেও আমার 100% বিশ্বাস আমার ওষুধে কাজ করছে, আর আমি ঘটে যে কাগজগুলো রাখছি ওটাতেও আমার 100% কাজ করছে। মানে এটাকেই পারদর্শী জ্ঞান বলে বা সমূহ জ্ঞান বলে। মানে খুব সাধারণভাবে আমরা যদি বুঝি, যারা পারদর্শী তারা কিন্তু জীবনে, যারা সমূহ মানে কি বলবো, যাদের একদম কি বলবো ওই কমপ্লিশমেন্ট যেটাকে বলে, যে যেটা হলে যে ঠাকুর বলে গেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে তোমাদের চৈতন্য হোক, আমাদের চৈতন্য হাফওয়ে থ্রু হয়ে যায়, আমাদের আটকে যায়। আমাদের ওই 10 ডাইরেকশন থেকে যে প্রোটেকশন সেটা আসতে চায় না। কেন কি আমরা মাঝখানে না আমাদের ওই বিশ্বাসটা আমরা হাফওয়ে থ্রু করে ফেলি। মানে কি বলবো, যে বলে না যে আমরা মনকে ভাঙবো কি করে, কিন্তু আসলে আমাদের বিশ্বাসকে আমরা ভেঙে ফেলি। তো ওটাই মানে আপনি যেটা বলছেন না, আপনি মানে আপনার কথা দেখে যেটা মনে হলো আমার সেটা হচ্ছে যে আপনার ওই ঘটে রাখা কাগজগুলো ওগুলো মেনটেন করে আমি ভালো আছি, তবে আমি ওষুধও খাচ্ছি। মানে আপনার দুটোর মধ্যেই মানে একটা ওই রয়েছে, মানে কি বলবো, আমি ওষুধ খাচ্ছি প্লাস এটাও চেষ্টা আমরা সবই করব, কিন্তু যেটা করব সেটা 100 কেন আমি সেটাও ডিটেল করছি। যে পারদর্শী জ্ঞান বা সমূহ জ্ঞান তখনই হবে যখন আমি বুঝবো আমার একটা অ্যাকশন উইল অ্যাট্রাক্ট দ্য নেক্সট অ্যাকশন। মানে এফেক্টে তো আমাদের হাত নেই, আমাদের কজে হাত, আমরা কি করব। বলছে আমি যখন 1 পা এগোবো ভগবান 10 পা এগিয়ে দেবে। এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে আমি যখন একটাকে বিশ্বাস করে করবো, আমি যদি হাফওয়ে থ্রু হই যে কি জানি ওষুধ খাচ্ছি কাজ হচ্ছে কি হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো না, কেননা সেক্ষেত্রে বলার কোনো কাজ নেই। তাদের বলবো তোমরা বিশ্বাস আনার জন্য প্রার্থনা করো। কিন্তু পারদর্শী জ্ঞান যখন আলোচনা করছি, পারদর্শী জ্ঞান মানে ভালো থাকবো, প্রোটেকশন পাবো, মানুষকে শেখাবো আমি যেরকম প্রোটেকশনে আছি সেরকম তুমিও থাকো। এটা পেতে গেলে আমাকে সমূহ জ্ঞান বা পারদর্শী হতেই হবে। সেটা কি? সেটা হচ্ছে আমি যেটাই করছি না কেন, দ্যাট ক্যান বি, মানে একটা ধূপকাঠিও জ্বালাচ্ছি আমি সন্ধ্যেবেলা, ওই ধূপকাঠিটা আমি রোজ জ্বালাচ্ছি, সেটারও কিন্তু একটা এফেক্ট আসছে। আমরা জানি না কোনটার কি এফেক্ট। রোজ যে কনসিস্টেন্সি, রোজ আমি এক সময় ধূপকাঠি জ্বালাচ্ছি, রোজ আমি এক সময় একটা কাজ করছি, রোজ আমি এক সময় তুলসী তলায়, প্রত্যেকটার কিন্তু ওই যে সময়, ওই যে ভ্যালু, যেটা স্পেস টাইম, ওই ভ্যালু প্রত্যেকটা। তাই আপনি যে রোজ ওষুধ খাচ্ছেন ওটাই হয়তো আপনাকে এই টিচিংসগুলোর কাছাকাছি নিয়ে এসছে। আবার আপনি কি বলবো, মানে কখনো কখনো মানে আমরা জানি না, ওভারল্যাপ করে যায় যে আমাদের একটা অ্যাকশন আরেকটা অ্যাকশনকে ডেকে নিয়ে আসে। মানে সবটাই কিন্তু একসাথে বাধা, মানে আমরা আলাদা করতে পারবো না। মানে আমি তো এটাও করছি কিন্তু আমি ওষুধও খাচ্ছি, মানে অন্তর থেকে যেন মনে হচ্ছে যে কোনটায় কাজ হচ্ছে জানা নেই, সেটা যেন না হয়। মানে ওটা হচ্ছে আমাদের চৈতন্য বা প্রোটেকশনকে কোনোটাই কাজ হবে না। তো এগুলো না একদম মানে স্ট্রিক্ট অ্যান্ড স্টার্ন ল, এগুলো আমাদের মানতে হবে যে আমরা যা করছি, যা কিছু একটা চুল আঁচড়াচ্ছে, মানে বা ওই যে আমি যেটা এর মধ্যে বলেছি যে যখন শ্যাম্পু করবো বলবো যে আমাদের সমস্ত কর্ম, আমাদের খারাপ যে কর্ম ধুয়ে মুছে একাকার হয়ে যাচ্ছে, এটাও যে করছি এটার থেকেও ফার্দার একটা ভালো হয়তো কানেকশন করছি, কারোর সঙ্গে পরিচয় হলো। কাজে এটার জন্য হয়েছে না ওটার জন্য হয়েছে জানার দরকার নেই। আমাদের প্রত্যেকটার প্রতি যে আমাদের ওয়েল কানেক্টেড লাইফটা, যারা খারাপ করছে তারা দিনে দিনে খারাপের মধ্যে, খারাপ মানুষ তাদের সংস্পর্শে আসছে। একটা মানুষ হিংসা করতো,
রোজ সে সেটা নিয়ে আলোচনা করে, 10টা মানুষ তার জীবনে আসবে যারা তাকে হিংসে করবে, এরকম। আর যারা ভালো করছে, বিশ্বাস নিয়ে করছে, পজিটিভ কিছু করছে, তাদেরও ঠিক এরকম, তাদের কন্টিনিউয়াসলি মানে একটার পর একটা কাজে, কোনোটার জন্য মানে এখানে এই আপনি যে ঘটে এটা করছেন আর আপনি যে ওষুধ খাচ্ছেন, দুটোতেই আপনার 100 ভাগ বিশ্বাস থাকার কথা। আমি আপনার ওই ঘটের কাগজ রেখে ভালো আছি, তবে আমি ওষুধ খাচ্ছি, আপনি ওষুধ খাচ্ছেন ডিসিপ্লিন করে, তাই হয়তো এই গাইডেন্স যে ওষুধটা খাচ্ছেন এবার ওটা অ্যাক্টিভেটেড, আপনি যাতে আরও, কেননা কজ না করলে বলে ওষুধও কাজ করে না, ভিতরে যদি আমার বিশ্বাস না থাকে। একটা মানুষের একই ওষুধ তাড়াতাড়ি কাজ করে, একটা মানুষের কম করে, সময় লাগে। তো প্রথম কথাটা আমি এভাবেই আপনাদেরকে বললাম, মানে আপনাকে বললাম যে পারদর্শী বা সমূহ জ্ঞান আমি 4টে লিখেছি। তার প্রথমটা হচ্ছে ঘৃণা। এবার ঘৃণা বলতে আমি যদি আলোচনা করতে বসি, চেনা চেনা ঘৃণা ছাড়াও মানে এমনি যে কিছু জিনিস আমি ঘৃণা পাই, মানে আমার ঘেন্না করে বা আছে এরকম প্রচুর, কিন্তু আপার ওয়ার্ল্ডে যা যা মানে আপার সারফেসে যা যা ঘৃণা, তার থেকেও প্রয়োজনীয় হচ্ছে আমার ভিতরের ঘৃণা। সেটা যদি চলে যায় তাহলে আমার অনেক সময় বাইরের ঘৃণাও চলে যায়। মানে আমাদের ফান্ডামেন্টাল ঘৃণাগুলো এই যেটা আমি বললাম পারদর্শী জ্ঞান বা সমূহ জ্ঞান, সেটা হতে হতে ওই ঘৃণার ওইটা আমাদের কাছে না খুব সহজে ধরা পড়ে। মানে আমার ঘৃণার চেহারাগুলো, যেটা আমি আগে ঘৃণা করতাম, বা আমার এই ছোট্ট একটা কাঁচা যে আমি, সেই আমি অনেক কিছুকে ঘেন্না করতো, কিন্তু এখন আমার আমিটা অনেক আগের থেকে মানে কি বলবো স্ট্রেংথ পেয়েছে, সেই আমিটা কিন্তু ঝট করে কাউকে ঘেন্না করে না। আরেকটা পয়েন্ট হচ্ছে এই পারদর্শী জ্ঞানের, যখনই আমার ঘেন্না হচ্ছে, আমি ফিজিক্যাল ঘেন্নার কথা বলছি না, একটা নর্দমার পাশ দিয়ে যখন যাচ্ছি আমি নাকে হাত দিচ্ছি, ওটা আমার কর্মের কিছু এসে যাচ্ছে না, ওটা আপার সারফেসের। আমার ভিতরের আমি দেখেছি, একই রিক্সায় করে আমরা যাচ্ছি, আমার খুব ক্লোজ বন্ধু, এগুলো আর কিছুই না, এগুলো সচেতনতার অভাব, অ্যাওয়ারনেসের অভাব, চৈতন্যবোধের অভাব। আমরা যাচ্ছি একটা বসতিকে, আমি বসতি বলি, আমি ইসলামের বাংলাটা বলি না, আমি বসতি বলি। তো ওই ইসলামের ভিতর দিয়ে সেখানে বাচ্চারা খেলা করছে, তারপরে জামা কাপড় সমস্ত মেলা ওই একটা আশেপাশে ময়লা, কিন্তু ওখানে মানুষ থাকে ওরা। তো আমার বন্ধু শুধু নাকে হাত দিল না, আবার কমেন্টও করলো যে এখানে মানুষ কিভাবে থাকে, ওটা মারাত্মক। তো পারদর্শী বা সমূহ জ্ঞান হতে গেলে বিফোর আই আটার, মানে আমি কিছু বলার আগে আমার চিন্তা আমাকে বাধা দেবে যে বলতে পারো না, এ জন্মে তুমি পয়সাওয়ালা এসি ঘরে থাকো, সামনের জন্মে তুমি কোথায় জন্মাবে, বা সামনের জন্ম, আমি তো তোমাদের সবসময় বলি আমি আজ আর কালে বিশ্বাসী মানুষ। তো আজকে আমি বললাম আমার কালকে জীবন যে কিভাবে আমি চোখের ওপর দেখলাম, আমাদের জীবনগুলোকে দেখলাম, কোনো গ্যারেন্টি নেই। আজকে আমি বলে ফেললাম, কিন্তু কালকে আমার ঘৃণা আমাকে কোথায় নিয়ে যাবে আমি কিন্তু জানি না, কোনো গ্যারেন্টি, বা আমি নই, আমার ছেলে মেয়ে হতে পারে, বা যেটা আমায় কষ্ট হবে। কাজেই ওই ঘৃণা আমার যখনই কাঁচা আমিটা আমার পাকা হচ্ছে, যখন আমি বুঝতে পারছি আমার সমূহ, বা যেটা আমি একটু আগে বলছিলাম যে এটার জন্য ওটা হচ্ছে নাকি ওটার জন্য এটা হচ্ছে, জানার দরকার নেই, যেটাই আমি করছি সেটা 100 ভাগ বিশ্বাস করে করছি, যে আমি বলার আগে ভাবছি, এটাও আমি 100 ভাগ বিশ্বাস করছি। তাহলে আপনি কাগজ রাখুন, ওষুধ খান, যাই করুন না কেন, প্রত্যেকটাতে একই কাজ হবে। এগুলো সব সাধন, তো রোজগার করার ব্যাপার। তো প্রথমে হয়ে গেল ঘৃণা। দ্বিতীয় হলো যে এগুলো আমি কেন আলোচনা করছি, তার কারণ হচ্ছে ওই সমূহ জ্ঞান বা পারদর্শী জ্ঞান না হলে কোনোটাই কাজ করবে না। আমার আমি চেষ্টা করি, আমি কাগজ রাখি বা যাই করি, আমার কোনোটাতেই তো কি জানি হবে কিনা, করে দেখছি হবে না, কারণ আমার তো সমূহ জ্ঞান বা পারদর্শী জ্ঞান নেই। নিজেকে কন্ট্রোল করার যে পারদর্শিতা, আমরা অন্যকে কন্ট্রোল করার পারদর্শিতা রাখি, কিন্তু আমার নিজেকে পাল্টানোর। তো প্রথম যেটা বললাম ঘৃণা, এর পরের পয়েন্টটা হচ্ছে নিস্তেজতা। এটা মারাত্মক। নিস্তেজতা মানে খানিকটা মানে কি বলবো, নিস্তেজতা মানে হচ্ছে নিস্তেজ, যেটাতে মানে ওই লেভেল অফ এনার্জি নেই। সেটা কি, সেটা যেই আমি বলবো নিস্তেজ,
সাথে সাথে মনে হবে ও আচ্ছা, তাহলে বোধহয় আমি নিস্তেজ থাকি, আজকে আর নিস্তেজ থাকবো না। যার ঠাকুর না করুক শরীর খারাপ, সে কি করে মানে সে কি করে দৌড়াবে? তার তো স্ট্রেংথ, আমি ওই স্ট্রেংথের কথা বলছি না। এই নিস্তেজতাটাও বাইরের নয়, এটা ভিতরের, যে কিছু একটা পালন করছি, তাতে আমি নিস্তেজ থাকলে চলবে না। আগেন দ্য সেম থিং, যেটা আপনাকে আমি বলছিলাম, পারদর্শী জ্ঞান বা 10 ডাইরেকশন থেকে প্রত্যেকটাতে অ্যাক্টিভেট করতে গেলে প্রথমটা হচ্ছে ঘৃণা, দ্বিতীয়টা হচ্ছে নিস্তেজতা। বা আমাকে যেটা আমি পালন করছি ওটাতে একদম 100% আমাকে স্ট্রেংথ নিয়ে ওটাকে, নিস্তেজ থাকলে চলবে না। ও করছি, এটার জন্য হতে পারে, ওটার জন্য, এটাকে নিস্তেজতা বলে। ওটাতে চৈতন্য আসবে না, চৈতন্যর মাঝপথে ব্রেক হয়ে যাবে। প্রোটেকশনটা পেয়েও আমি পাবো না। এরকম জীবনে প্রচুর হয়, যে এরকম প্রশ্ন আসে যে আমার জানো তো একদম এসে গেছিলো, হয়ে গেছিলো, হলো না, জানো রঞ্জনাদি কেন হলো না? তখন আমরা না কয়েকটা প্রশ্ন করি, এবং প্রশ্ন করে আমরা পয়েন্টগুলো মেলানোর চেষ্টা করি, যে কোন অবস্থায় সে আছে, যে কী কীর্তিটা সে করেছে যার জন্য হওয়া কাজটা হলো না। কেননা প্রত্যেকটাই আমাদের কর্ম। তো নিস্তেজ হচ্ছে, এখন যদি আমি ভাবি ও রঞ্জনাদি বলেছে নিস্তেজ হব না, আমি এখন দৌড়বো, আরে আমার ঠাকুর না করুক শরীর খারাপ হলে, তোমরা দেখতেই পাচ্ছ আমার বেশ কদিন ধরে চোখের তলাটলা, আমার মেয়ে বলে মা তোমার এরকম দেখিনি কখনো। আমি কী করবো, শরীর যদি খারাপ হয় কী করা যাবে কিছু। কিন্তু আমি কিন্তু নিস্তেজ না আমার ভিডিও দেওয়ার ব্যাপারে, আমি হাইলি অ্যাক্টিভেটেড। বা আমার কেউ যদি ফোন করে, আমি বলতে পারবো না আমার শরীর ভালো না, আমি আজকে না এটা করবো না, আমি নিস্তেজ নই। এইটা হচ্ছে, এইটা আমায় সরিয়ে ফেলতে হবে, যে না আমি না আজকে না পারবো না গো, আমি নিস্তেজ। আমি কোনো দিন প্রোটেকশন আসবে না, কোনো দিন না, প্রোটেকশন পিছাবে। কেন কি? আমি তো নিস্তেজ, করছি না করছি, আমার কোনো কমিটমেন্ট নেই, আমার কোনো ডিসিপ্লিন নেই, তাতে আমি নিস্তেজ। ওপরে আমি হয়তো খুব সাজগোজ করে বেরোলাম, তাতে আমি অ্যাক্টিভেটেড, কিন্তু আমি কনস্ট্রাকটিভ কাজে নিস্তেজ, সেটা আমি পিছোই, আমার সেই স্ট্রেংথ নেই বানানোর। তো এটা আরও অনেক ডিটেইলিং করা যায়, কিন্তু অত সম্ভব হয় না অত বলা। তো তোমরা যদি এগুলো নিয়ে ভাবো না, তোমরা নিজেরাই দেখবে মাথা কিভাবে কজে আসছে। কারণ আমরা তো মাথাটা অন্য দিকে দৌড়াই। আমি যদি একটু ভাবি যে না নিস্তেজ হব না, নিস্তেজ হচ্ছে ওপরে আমি অ্যাক্টিভেটেড, ওপরে বেরোলাম, ভিতরটা আমার নিস্তেজ। যখন ভালো কাজের সময় এলো, কিছু পালন করার সময় এলো, বা ছেলেকে আমি কথা দিয়েছি যে এখন থেকে আমার ছেলেকে আমি চ্যাম্পিয়ন রূপে দেখব, 2 দিন পরেই নিস্তেজ হয়ে গেলাম, আবার ছেলের কোনো একটা ভুল দেখে আমি একদম নিস্তেজ হয়ে আমি আবার ছেলের ভুল ধরতে শুরু করলাম, ওটা হচ্ছে নিস্তেজ। তো এগুলো একটু একটু চিন্তা ভাবনা করার। তো দুটো বললাম, এরপরেরটাও মারাত্মক। বলছি এরপরেরটা হচ্ছে সারাক্ষণ নিদ্রার আবেশ, সারাক্ষণ আমার ঘুম পাচ্ছে, দেখো ঠাকুর না করুক, আমি যেরকম, আমি ওপেনলি বলি, আমি তোমাদের বলেছি আমার কোনো লাজ লজ্জা নেই মানুষকে শেখাতে গেলে। আমি তো এমনি প্রচুর ওষুধ খাই, আমার নার্ভের যে রোগটা আছে, আমি অ্যান্টিডিপ্রেসিভও খাই। তো এবার তার ফলে কি হয়, একটা ঘুমের আবেশ আসে, ফিজিক্যাল তো, কিন্তু একটা ফান্ডামেন্টাল জায়গা আছে। কজ আমরা যে পড়াশোনাগুলো করি বা আমি যে বকবক করি তোমাদের সাথে, কোনোটাই না আপার সারফেসে নয়। আপার সারফেসে আমি যদি একটু লিপস্টিক দিয়ে সুন্দর করে সেজে গুজে এসে বসি, আবার ঘুম উড়ে যাবে। আমি যদি কথা বলি বা টিভি দেখি, ঘুম। আমার ভিতরে একটা সব সময় একটা ওই নিস্তেজতার সঙ্গে সামঞ্জস্য রেখে, যেটা আমার ওই নিদ্রার কি বলবো, এমন একটা ঘুমন্ত একটা ভাব আমার আসবে। সবগুলো ওয়েল কানেক্টেড এগুলো, যে আমাকে করতে দেবে না, বা আমাকে ওই নিদ্রার একটা, যে থাক আজকে আর করবো না, এই চুলটুল উস্কো খুস্কো থাক আজকে আর করবো না, বা একটা সব সময় একটা ঘুমের আবেশ। তখন আমি কি করে সেটাকে ফেস করব? তখন আমি ফেস করব এই যে কথাগুলো মনে করা, যে আমাকে পারদর্শী জ্ঞানে, জ্ঞান কথাটা না বললেও হয়, পারদর্শী হতে হবে। কিসে পারদর্শী হতে হবে? আমি কি এখন তীরধনুক চালাবো? না, পারদর্শী হবে টু লিভ আ বিউটিফুল লাইফ, আ জয়ফুল লাইফ। আমার ফ্যামিলিতে আমি এরকম দেখেছি,
যখন ফোন করি মনে হয় কেমন আছো বললে মনে হয় পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে। মানে একদম সত্যি বলছি তোমাদের, মানে কেমন আছো, তাও কেউ ধরো আছে চেনাশোনা, তাকে যখন জিজ্ঞেস করি আর কি করছো তুমি, এই শুয়েই আছি, কি মনে হয় পৃথিবীটার ধ্বংস। অথচ কত মানুষের পেটে খাওয়ার নেই, কত মানুষ যারা সিয়াচিনের মতো জায়গায় মৃত্যুর সাথে লড়াই করছে, মানুষকে বাঁচানোর জন্য ডাক্তাররা এভাবে ফাইট করছে। অথচ কেউ আছে যারা কম্পেনসেট করছে, আমার তো বয়স হয়ে গেছে, আমি এখন সারাদিন ঘুমিয়েই থাকতে পারি, আর তো কিছু করার নেই, সব শেষ হয়ে গেছে। কালকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম তাতে বলেছিলাম ভাব আর বিভাবের কথা। এইগুলো কিন্তু আমাদের মারাত্মক পারদর্শী জ্ঞান বা সমূহ জ্ঞান, বা যেটাতে প্রোটেকশন আসে। শুধু আমার কানেকশনের জন্য আমার ছেলেমেয়েরা খারাপ থাকতে পারে। আমার যখন ফোন আমি করলাম, শরীর খারাপ, বয়স হয়েছে, সবই মানলাম, কিন্তু একটু মিষ্টি করে কথা বলছে না, ভাইবসটা পৌঁছায়, এইগুলো আমার সব সিদ্ধান্ত। তো ঠাকুর বলে গেছেন না, ঠাকুর আমরা যদি মিলিয়ে দেখি না তাহলে বুঝতে পারি যে ঠাকুরের কি মানে দরকার ছিল। কতটা ঠাকুরের ওই যে শেষ, তখন ঠাকুরের নড়াচড়া করার মতো অবস্থা ছিল না। কল্পতরু উৎসবের দিন ঠাকুর যখন নিচে নেমে এসছে, তখন কোনো, তার মানে কি ঠাকুরের সেটা ছিল যে আজকে আমি ভক্ত, আমার যারা ভক্ত শিষ্য তাদের সাথে কথা বলবো। কোনো ওই সময় ইভেন স্বামীজিও ছিলেন না ওই সময়টা। উনি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে যখন ওনার মানে প্রত্যেকটা যদি মিলিয়ে তোমরা দেখো না, তোমরা দেখবে এই পারদর্শী জ্ঞান বা সমূহ জ্ঞান। ঠাকুরের তখন ফিজিক্যাল ডেথ, মানে ফিজিক্যালি ঠাকুর এবার চলে যাবে, ঠাকুরের নড়াচড়া করার মতো, সেই ঠাকুর নিচে নেমে এসছে কিসের থেকে। তো আমরা যদি এগুলো মিলিয়ে দেখি না, আমরা বুঝতে পারবো যে জীবনটা কোথায় আর আমরা কি নিয়ে চলি। তো আমরা যদি কজে থাকতে পারি, শুধু আমার জন্য না, আমার পরিবার আমার কজে ভালো থাকবে। হ্যাঁ, যারা দরজা জানলা বন্ধ করে রেখেছে তাদের কথা আলাদা, কিন্তু কজ ওই রকম, কজ একবার যদি করে ফেলো, আমার কজ কারুর নেওয়ার ক্ষমতা নেই। ভালো থাকতে বাধ্য, ভালো মানে আমরা কেঁদে মরি না, এটা হচ্ছে না ওটা, আসলে আমাদের জীবনে কজের অভাব, কজ এক্সস্ট করে যায়, ফুরিয়ে যায়, আমরা বুঝতে পারি না। আমাদের মায়ে বা মানে কি বলবো, বড়রা হয়তো যা কোটা ছিল কজের সে শেষ করে ফেলেছে, এবার আমাদের কাছে আসবে নতুন করতে হবে। তো আমরা তো শুধু নিজে খাবো বলে ডাল বানাই না, ডালটা আমি একটু পরিমাণে বানাই যাতে সবার হবে। এখন আমি যদি আমি এরম মানুষও দেখেছি, চা দিয়ে আমার বাবা তো খুব, মানে একজনের কথা বলছি, খুব বিরক্ত হতেন। চা প্রথম কথা, আমার বাবা না কেউ যদি জিজ্ঞেস করতো চা খাবেন, খুব বিরক্ত হতো। চা এক কাপ দেওয়াই তো যায়, যদি মানুষ নাও খায় নিজে খেয়ে নেবে, এরম বাবা বলতেন তখন। চায়ের সাথে আপনি কটা বিস্কিট খাবেন সেটা দিও না, জিজ্ঞাসা করো না। এগুলো আমার বাবার কথা বলছি। তো এই আমাদেরও ঠিক তাই, আমাদের বিশ্বাসও তাই যে আমরা বেশি করে যাব, তবে লেগে যাবে, কারোর না কারোর কজ লেগে যাবে। মানে এগুলো আমার চোখে দেখা, শুধু পরিবার বলে না, মানে আমাদের বাড়িতে কেউ ভিজিট মানে কেউ এসেছে 3-4 দিন থাকতে, যখন ফিরেছে তারপরে 1 মাস পর যখন ফোন করে বলেছে যে কটা দিন তোমাদের ওখানে ছিলাম, এত সুন্দর আলোচনায় জীবনটা যেন মনে হচ্ছে অনেকটা টার্ন নিয়েছে। কীরকম লাগলো শুনে? মানে কি, আমি কি জেনে করেছি? না, আমি আমারটা করে গেছি, নিয়েছে। বলছে না সোলগুলো ওয়েট করে ভালো জিনিসের জন্য, কেননা পারপাসটাই হই। এগুলো হচ্ছে সব পারদর্শী জ্ঞান বা সমূহ জ্ঞান। এগুলো যদি আমাদের থাকে, শুধু আমরা নই, আমাদের ফ্যামিলি ভালো থাকবে। আর এই যে সারাক্ষণ কে বলেছে না বলেছে, আমরা অ্যাকচুয়ালি এই প্রোটেকশনের থেকে শতহস্ত দূরে সরে যাই। মানে কতটা দূরে সরে যাই আজকে হয়তো বোঝা সময় ভিজিবল হয় না, কিন্তু পরিবার সেটা বুঝতে পারে। বাধা এই সেই নানা রকম, তার কারণ হচ্ছে আমরা পারদর্শী বা সমূহ হতেই, আমি হয়তো তোমাদের পয়েন্ট করে বোঝাচ্ছি, তাতে তোমাদের ইজি হবে, কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা দরকার নেই পয়েন্টে, তারা এমনিই জানে, তাদের সংস্কারটা ওই রকমই। তো তারপরে লাস্টেরটা হচ্ছে উদ্বেগ। তো উদ্বেগ মানে অ্যাংজাইটি হতে পারে, টেনশন হতে পারে, বিভিন্ন রকম ডিসঅর্ডার হতে পারে। এগুলোও কিন্তু আমাদের আটকে দেয় চেতনা। তো আমার রোগটা হচ্ছে বৃষ্টি হলেও টেনশন, বৃষ্টি না হলেও টেনশন, এরম ছিল আমার একটা সময়। করেছি না,
এই পড়াশোনা করে করে কন্ট্রোল করেছি না, বুঝেছি যে না এগুলো তো ঠিক না, এগুলো যত করব তত বাড়বে, তত চেপে ধরবে। কিন্তু আরেকটা রাস্তাও আছে, ওই রাস্তা দিয়ে যদি আমি হাঁটি, ওই যে প্রথম যেটা বললাম ওই ওনাকে, তাপসী সেনগুপ্ত ওনার নাম, ওনাকে যেটা বললাম যে তুমি যে ঘটে কাগজ রাখতে বলেছো সেটা রেখে ভালো আছি, তবে হ্যাঁ আমি ওষুধও খাচ্ছি। মানে কি তবে বলে কিছু নেই পৃথিবীতে, এটাও করছি ওটাও করছি, জানো তো রঞ্জনা, দুটোতেই কাজ হচ্ছে। দ্যাট শুড বি দ্য অ্যাটিটিউড। তবে গিয়ে আমার এই উদ্বেগ চলে যাবে, কারণ আমার সবই করছি, কি জানি কোনটা থেকে কোন আমি জানি না, করতে বলেছে ওরকম নয়। তবে বলে কিছু হয় না পৃথিবীতে, একদম স্ট্রিক্ট অ্যান্ড স্টার্ন। আমি যেটা করছি সেটাতেই কাজ হবে, যেটা করছি সেটাই কাজ। আমি আমার জীবন দিয়ে এগুলো দেখেছি, আমি দেখেছি। যাই হোক, তো এর পরের প্রশ্নটা হচ্ছে ওনারই, তাপসী সেনগুপ্ত। তো ওনার প্রশ্ন পরেরটা যে মায়ের পুজো, কালী পুজো ব্রাহ্মণ ছাড়া করতে পারে, এটার উত্তর আমি খুব একটা দিতে পারবো না। কেননা এটা তো আমি তো একদম সংসারী মানুষ, আমি একদম মানে কি বলবো, মানে এইসব কথা টথা শুনেই বড় হয়েছি। তো একটা ঘটনা আপনাকে বলছি যে আমার বাড়িতে কেউ একজন তথাগত বুদ্ধের একটি মূর্তি দিয়েছিল, আর খুব পছন্দের, মানে ভীষণ আমাকে অ্যাট্রাক্ট করতো। তো আমার যখন ওই খুব সমস্যা, আমার জীবনে তো প্রচুর সমস্যা, মানে ব্যাগ ভর্তি সমস্যা। তো সেই সমস্যা যখন এলো, সবাই বলতে শুরু করলো, সব রাগগুলো গিয়ে বোধহয় পড়লো তথাগত বুদ্ধের ওপর। এই মূর্তি যবে থেকে এসছে তোর, ও মন্দিরে দিয়ে এসো, কাউকে দিয়ে দাও বা মন্দিরে। বুকটা তো মানে হয়ে যাচ্ছে, এতদিন এই মূর্তি। যখনই বড়রা কেউ আসছে, যখনই বড়রা নয় বন্ধুরাও, হ্যাঁ ঠিক বলেছেন, হ্যাঁ ঠিক, এইটা দিয়ে এসো, এই মূর্তি বুদ্ধের মূর্তি রাখলে নাকি কি বললো, সংসার মানে যাই হোক, দিয়ে এলাম। খুব সাটেল ছিলাম তখন, আমি এর আগেও শেয়ার করেছি তোমাদের কাছে, যে যা বলে করতাম। খুব সাটেল ছিলাম, শক্তিশালী ছিলাম না, শক্তিশালী ভিতর থেকে, অথচ কি দিয়ে ঢেকে রেখেছিলাম, কর্ম দিয়ে, আনকনসিয়াস একটা স্টেট অফ লাইফ ঢেকে রেখেছিলাম। কি জানি, ভাবলাম বুঝি না, তবে নয়, সেটা নয়, সেটা আমি অনেক জাজ করেছি যে তোমাকে দিয়ে আসছি আমি ভালো থাকবো, এরম ছিল না। আমি মানুষের কথার রেসপেক্ট, যে ঠিক আছে সবাই যখন বলছে তাদের বিশ্বাস, ঠিক আছে, কিন্তু রেখেছি, মন খারাপ হয়েছে। আমি দুবার, একবার সাদাশিব রাখলে নাকি খুবিয়ে, আর বুদ্ধের মূর্তি, সে দিয়ে তো এলাম। বুদ্ধ আমার জীবনে এমন ঢুকলো, এবার আমি কোথায় যাব? তো আমি তো এখন বুদ্ধ নিয়েই পড়ে থাকি, আমার জীবন কাটে হচ্ছে এই নিয়ে। তো আমি সেটাই ভাবি যে মূর্তিতে এত হবে, তো পুরো সেই নিয়েই পথ চলছি। এখন আমি কোথায় আমি নিরঞ্জন দেবো, কোথায় রেখে আসবো, কাকে গিফট করব? হ্যাঁ, মানুষের কাজে লাগাচ্ছি। তো মায়ের পুজো যখন আমি করেছি, আমি ব্রাহ্মণ বাড়ির মেয়ে, আমার বাপের বাড়ির টাইটেল চট্টোপাধ্যায় মানে চ্যাটার্জি, বিয়ে হয়েছে সেনগুপ্ত। তো ভালো কথা, চিরজীবন শুনে এসছি মায়ের পুজো। এসে কোন ছোটোবেলা থেকে 26 বছর যখন আমার বয়স, তখন থেকে মায়ের পুজো, কালী পুজো, সবাই বলেছে এইভাবে এতটুকু মেয়ে এরমভাবে পুজো করা যায়। তারপরে অনেক আমি যদি তোমাদের বলি, মানে আপনাদের যদি বলি, আপনারা অদ্ভুত, মানে এত অভিজ্ঞতা। তো আমি ভোগ রাঁধতে পারবো না, অল্প করে একটু ভোগ মাকে রেঁধে দিই না, আমি তখন সদ্য রান্না শিখছি না। আমার মা তো পারদর্শী, মানে মারাত্মক, মার এক অংশ আমরা পাইনি, এত মানে আমরা 2 বোন, আমার মা এতটাই মানে স্টেডি, মা কথায় মানে কোনো ব্যাপার ছিল না মায়ের। আর প্রথমবার আমার বাড়িতে প্রচুর মানুষ হয়েছিল, আমি জানি না কোথা থেকে এত মানুষ এসছে শুনে। তো নেমন্তন্ন করার কিছু ছিল না, কিন্তু ওই মানে শুনে সব মানে উঁপু পুজো করছে বাড়িতে, সবাই চলে এসেছিল। আরও অনেক কাহিনী আরেকদিন বলবো খন। তো মা এত বছর মা ভোগ তৈরি করলেন, আমি পারলাম না। কেন? আমি কায়স্থ বাড়ির মেয়ে, ওরে বাবা, মানে কায়স্থ বাড়ির বউ, ওরে বাবা, ভোগ দীক্ষা না, তখন আবার কি হলো, দীক্ষাও নিলাম, আমার দীক্ষাও হয়ে গেল, কিন্তু তাও ব্রাহ্মণ নই না, আমি কায়স্থ বাড়ির বউ। তো ঠিক আছে, করলাম না। এখন তো করি, এখন তো মায়ের পুজো, আমার মায়ের এখন অনেক বয়স, 82 বছর বয়স, মাকে করাই না, আমি নিজে করি, আর মজা সে করি।
মায়ের গতবার তো অনেক রকম রান্না করেছি মায়ের জন্য, মা আমাকে বকেনি। কালিমা মানে কালো মা বলি আমি, কালো মা আমায় বকেনি, বরং উল্টে এটা ওটা চেয়েছে খেতে। তো আমার মনে হয় ওই পারদর্শী জ্ঞান আর সমূহ জ্ঞান খুব এই ধরনের উদ্বেগ বা এই ধরনের যে আমার বোধে বোধে ফারাক, এগুলো সব সরিয়ে দেয়। তবে হ্যাঁ, জোর করে নয়। আমি যখন উইক ছিলাম, আমি যখন এগুলো বুঝিনি, আমি কাকে বলে বিভাব আমি বুঝিনি, কাকে বলে পারদর্শী জ্ঞান আমি যখন বুঝিনি, সেটাও কোনো অন্যায় ছিল না। ওটার মধ্যে দিয়ে পাস করেছি বলে আজকে আমি এতটা এখন আমার ভিতরে। কিন্তু যতক্ষণ ভয় থাকবে বাবা করব, তারপর যদি ক্ষতি হয় ক্ষতিই হবে, তার থেকে আমি বলবো যতক্ষণ ভয় আছে, ভয়টা এইসব পড়াশোনা করে মেনটেন করে নিজের ভিতরটাকে চেঞ্জ করে, যতক্ষণ না আমি শক্তিশালী বিশ্বাস করতে পারছি, স্বীকার করতে পারছি আমি শক্তিশালী, মায়ের সন্তান আমি দেব মায়ের প্রচুর। রামপ্রসাদ সেন কোন ব্রাহ্মণ ছিলেন, এরকম প্রচুর প্রচুর। কিন্তু আমি কখনো এটা বলবো না, এটা আমি যে বললাম বলার আগে 1000 বার ভেবে। মানে একটা বাচ্চা মানে একটা মানুষ যে নিজেকে সেই রকম শক্তিশালী বিশ্বাসই করে না, আমি তাকে বললাম হ্যাঁ হ্যাঁ দাও দাও, কিচ্ছু হয় না ব্রাহ্মণ, আমি তো দিই, দেখো দাও, আমি বলবো না। আমি আমার কোন মন থেকে দিই, তুমি কোন মন থেকে দিচ্ছ সেটা ভীষণ চিন্তার। মানে এটা যেন না হয় যে রঞ্জনাদি বলছে বলে করছি, ওরে বাবা রে, একদম নয়। যতক্ষণ না ভিতর থেকে মাকে তোমরা বলছো যে মা আমি রান্না করে দিতে চাই তোমাকে, আমি তোমায় মানে মাই আপনাকে মানে কি বলবো, এগুলো সত্যি কথা। আমি যদি এখন বলিও ইউটিউব খুলে আমি বলতে, আমার চ্যানেল আছে, আমি যা খুশি বলে দিলাম হ্যাঁ হ্যাঁ খেও না বা খেও বা মাকে দাও বা দেও না, আমি কখনো বলবো না। এটা সম্পূর্ণরূপে ওই সমূহ জ্ঞান বা পারদর্শী যেটা আজকে আমি শেয়ার করলাম, কেননা খুব রিলেটেড এটার সাথে, তাহলে ওই উদ্বেগটা থাকবেই না। আমি ভিতরে ভিতরে এতটা শক্তিশালী যে আমি জানবো মা কোথায়, মা তো আমার ভিতরে, মা তো আমার ভিতরে। কতদিন মায়ের পুজো ওরমভাবে করতে পারিনি, মামার সঙ্গে যা আমি খেয়েছি মাও খেয়েছে দিনের পর দিন। তো সেটা যার যার বোধ ভাব, ঠাকুর বলতেন না ভাবের বিষয়, এও ঠিক তাই। তো যতক্ষণ না মন সায় দিচ্ছে, যদি মনে করা হয় যে না বাবা দেবো না, দিলে যদি ক্ষতি হয় তাহলে না দেওয়া উচিত। আর যদি শক্তিশালী আমরা হতে পারি যে না আমি কাউকে ব্যথা দিই না, আমি কাউকে কমেন্ট করে বিরক্ত করি না, আমি কাউকে খারাপ কথা বলে ব্যথা দিই না, আমি কারোর সাথে এগুলো করি না, আমি নিজেকে রোজ ডেভেলপ করি, তাহলে মাকে কিন্তু বেস্ট হচ্ছে নিজে দেওয়া। মানে আমার মতো আমার পুজো, আমার পুজো বলে বলছি না, মানে আমি মাকে, আমার মা আমি যতটা ভালো করে দিতে পারবো ততটা কে দিতে পারবে, মানে এটা সম্পূর্ণরূপে নিজের ওপর। তো যাই হোক, সেখানে আমাকে নিস্তেজ হলে চলবে না। মানে আজকে যে তোমাদের 4টে পয়েন্ট শেয়ার করলাম, এরকম প্রচুর পয়েন্টস আছে, আমি আস্তে আস্তে শেয়ার করবো, এবং তোমরা না মিলিয়ে দেখতে পারবে, একদম অঙ্কের মতো মিল। মানে কোথায় কোথায় আমাদের আটকাচ্ছে, কোথায় আমরা কি জীবন আমাদের যাপন করার কথা আর আমরা কি জীবন যাপন করছি, এটা আমাদের মানে কি বলবো, একটু যদি পড়াশোনাটা, এই জন্য এতটা স্বামীজি এই জন্য পড়াশোনার উপরে এত মানে কি বলবো এতটা গুরুত্ব দিয়ে গেছেন। তো এটা বললাম, মানে আমি তো ওরমভাবে বলতে পারবো না যে হ্যাঁ কি না, যে ব্রাহ্মণ দিতে পারে না। আমি ওই সব যুক্তি তর্কের মধ্যে আমি যেতেই চাই না, আমি পারি না, আমার আধারটাই অন্যরকম, আমি বলতেই উত্তরই দিতে পারবো না। খালি এটাই আপনি বলেছেন আলোচনা করতে, তাই আমি চেষ্টা করলাম ওই পারদর্শী জ্ঞান, যে যারা পারদর্শী কিছুটা আলাদা করে না, যেটা আমি এটাও করছি ওটাও করছি, এটাও করছি তবে ওটাও করছি, এটা পারদর্শী জ্ঞান নয় বা এটা সমূহ জ্ঞান না। এটাতে কোনো গ্যারেন্টি নেই আপনার জীবন চেঞ্জ হবে, কোনো গ্যারেন্টি নেই। আজকে মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে, কালকে আর হবে না। তাহলে কখন হবে? যখন আমি পারদর্শী বা সমূহ, আমি সব যাই করবো, আমি যদি পানও একটা চিবাই, আমি পান চেবাচ্ছি, আমি করে পান চেবাচ্ছি আর খারাপ কথা আলোচনা করছি না, আমি ভাবছি আমি অমৃত খাচ্ছি, সেখানে পানটাও আমার শরীরটাকে ওই অমৃত সম্ভব, যে কাজটাই আমি করছি
সেই কাজটাই, আরে মানুষ এখন দেখে দেখে উপকারই হচ্ছে, মানে উপকার হচ্ছে, কিন্তু কমেন্টে জানাবে না। বা বলছে যে আমরা যখন কাউকে থ্যাংক ইউ বলি, বা আমরা যখন কাউকে পারদর্শী জ্ঞান, ঠাকুর বলছেন কি বলে, গামছার মতো নিংড়োতে হয় ভিতরটাকে। যখন থ্যাংক ইউ বলছে আমার ইগোটা ভাঙছে, ইগো ভাঙছে, বলবো কেন থ্যাংক ইউ বাবা, ওর তো ল্যাজ গজিয়ে যাবে না, ওর কিচ্ছু গজাবে না তোমার। তো এইগুলো হচ্ছে পারদর্শী জ্ঞান বা সমূহ। আমরা দেখি কিন্তু আমরা বলি না, স্বীকার করি না যে হ্যাঁ এরকম প্রচুর মানুষ আছে যারা প্রতিটি মুহূর্তে তারা, আমার কথা বলছি, আমি প্রতিটি মুহূর্তে যে শেয়ার করতে পারছি তার জন্য মানে অন্তর থেকে যে আমি যে শেয়ার, আমাকে যে ঈশ্বর আমাকে কৃপা করে বলতে দিচ্ছেন, এটা তো কি বলবো, আমি তো কর্ম করার সুযোগ পাচ্ছি। তো সেটাই বলছি যে দিনে আমি কতবার বিনা কারণে মানুষকে থ্যাংক ইউ বলেছি, বিনা কোনো কারণে। লোকটা অবাক হয়ে গেল হয়তো, বাবা আমাকে থ্যাংক ইউ বললো কেন। তো ছেলেগুলো অ্যামাজন থেকে খাবার যখন দিতে আসে, থ্যাংক ইউ ভাই, কেউ তো বলে না, কিন্তু সোল টু সোল কানেকশন হলো, সোল টু সোল কানেকশন হলো, নাড়া পড়লো, সেও কিন্তু বুঝতে পেরেছো, মানে পুরোটাই ওই পারদর্শী বা সমূহ জ্ঞান, যেটা শেষ মুহূর্তে জীবনে ঠাকুর বলে সারা জীবন শেখালেন, শেষ মুহূর্তে বললেন তোদের চৈতন্য হোক। এইটা হচ্ছে চৈতন্য। এই যে যা ধরো আমাদের ভিতরের যে চার্ন করছে ভিতরটা, এইটা হচ্ছে চৈতন্য। তো ভালো, মানে আমি যদি সেগ্রিগেট না করি যে কোনটার জন্য হচ্ছে যাই না, এটাও করছি ওটা যাই না, কোনটার জন্য, প্রত্যেকটাতে বিশ্বাস করতে হবে, প্রত্যেকটাতে। তাহলে একটা সময় এই ব্রাহ্মণ অব্রাহ্মণ কেটে যাবে, ভিতর থেকে ওয়েল স্প্রিং, মানে সে ঝর্ণার মতো একটা বিশ্বাস আসবে যে মা কেউ বললে, আমি তো বললাম আমি মানুষের কথা শুনে বুদ্ধদেবকে বাইরে রেখে এসেছিলাম, সেই বুদ্ধ আমার জীবনে এখন মানে আমার পুরো সত্তাটাকে ঘিরে, মানে আমি এই প্র্যাকটিস ছাড়া বৌদ্ধ ধর্মের যে মানে কি বলবো, এটা ছাড়া আমি বোধহয় ঘুম থেকে চোখ খুলেই আমার বোধহয় মানে যারা আমাকে খুব চেনে কাছ থেকে, আমার এটাই জীবন, বাকি জীবনটা বাঁচবো আমি এই নিয়েই, আমার নিঃশ্বাসে প্রশ্বাসে। তো কোথায় একটা সময় শুনেছিলাম, কিন্তু যখন থেকে আমার ওই বোধ এসছে যে সবটা আমার, আমি একা এসছি পৃথিবীতে, আমি একা যাব, যা কিছু এনলাইটমেন্ট বলো, যা কিছু যদি কিছু করে যেতে পারি। সেদিনই কাউকে, আমি বলছি না হয়তো তোমরা চেনো, কাউকে একটা বলছিলাম যে আমার মেয়ের জন্য আমি গয়নাগাটি কি রেখে যাব আমি জানি না, আমার মেয়ের জন্য আমি যা কজ রেখে যাব না, ওইটা আমার, ওইটাকেই বলছে বিশ্বাস করা। কি জানি আমি কি কজ রাখতে পারবো, কি জানি, পারবে না রাখতে, আমি বলছি পারবে না, আমি রাখবই, কেল্লা ফতে, দেখো চিন্তা করতে হবে না, করে দেখো। এই ডিসিপ্লিনগুলো মানে আমি সবার উদ্দেশ্যে ভীষণ তুমি কথাটা বেরিয়ে আসে আমার ঠিক নয়, কেন সারাদিন যাদের সাথে থাকি বা পড়াশোনা করাই বা তুমিটা বেশি বেরিয়ে আসে, আপনি বলা উচিত। তো ভালো, সবাই তোমরা ভালো থেকো। আর তাপসী সেনগুপ্ত দিদি সম্পর্কে অনেকটা বড়, তো আপনাকেও বললাম, আমি চেষ্টা করলাম আমার মতো করে উত্তর দেওয়ার, আমি জানি না আপনার ক্লিয়ার হলো কিনা, কিন্তু আমি চেষ্টা করলাম। ভালো থাকবেন আর করে যান, কোনো বিভাগ করার দরকার নেই যে এটাও করছি ওটাও করছি, কোনটার থেকে সব কটার উপর বিশ্বাস রেখে করতে থাকুন। ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো কজে থেকো। টাটা।